গ্রামে কাঠুরিয়া নীরেন তার বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করত। কাঠুরিয়া নীরেন ছিল সরল এবং দয়ালু। একদিন কাঠুরিয়া নীরেন তাড়াহুড়ো করে কাঠ কাটতে যাওয়ার আগে তার মাকে চিৎকার করে বলতে থাকে, মা, ও মা, মাগো, আমি কাঠ কাটতে যাচ্ছি। হ্যাঁ বাবা যা, আমি রান্না করছি। এখন রান্না ছেড়ে উঠতেও পারবো না। তুই ভালো করে দেখে যাস আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আচ্ছা মা, তুমি ভালো করে রান্না করো, আমি এসে খাবো। তা না হলে যে আমার বড্ড দেরি হয়ে যাবে। আচ্ছা বাবা। এরপর নীরেন কাঠুরিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কাঠ কাটার জন্য এক গভীর বনে চলে আসে। অনেক দিন থেকেই ভাবছি মাকে কিছু কিনে দেব, কিন্তু অর্থের অভাবে আমি কিছুই দিতে পারছি না। মায়ের জন্য আমার খুব খারাপ লাগে। আমি বুঝতে পারি যে মায়ের অনেক কিছু দরকার হয়, কিন্তু মা কখনো আমার কাছে মুখ ফুটে কিছুই বলে না। আর বলবে বা কি করে, কারণ আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। সে কথা মা তো ভালো করেই জানে। তাছাড়া আমার যে অনেক পরিশ্রম এবং কষ্ট হবে সে কথা ভেবেই হয়তো। যাই হোক, আমাকে আজ অনেক কাঠ কাটতে হবে। আর এই সব কথা কাঠুরিয়া নীরেন নিজেকেই বলতে থাকে। তারপর তিনি কাঠ কাটতে শুরু করে। হঠাৎ গাছের ভেতর থেকে একটি সোনার চাবি ছিটকে কাঠুরিয়ার শরীরে এসে লাগে। আহ, উফ উফ, কি যে ছিটকে এসে লাগলো কি জানি। ইস, জায়গাটা একদম ফুলে গেল। দেখি তো একবার জিনিসটি কি ছিল। কাঠুরিয়া নীরেন এরপর ভালোভাবে জিনিসটা দেখে। জিনিসটি ছিল একটি সোনার চাবি, যা সোনালী আলোর মতোই ঝলমল করছিল। একই একই, এ দেখছি একটি চাবি, তাও আবার জেসি চাবি নয়, সোনার চাবি। কিন্তু এই সোনার চাবিটি এখানে কি করে আসলো? তারপর কাঠুরিয়া নীরেন সোনার চাবিটি হাতে তুলে নেয় এবং এক রহস্যময় দৃষ্টিতে দেখে বলে যে, কিন্তু এই সোনার চাবিটি এখানে কি করে আসলো? কেন জানি এই চাবিটি আমার কাছে অনেক রহস্যময় লাগছে। যখন চাবি আছে, এর মানে কোথাও হয়তো এর তালাও আছে। যাই হোক, এত কিছু ভেবে আমার কোনো কাজ নেই। এখন আমি বাড়ি যাই, কারণ আসার সময় মাকে বলে এসেছিলাম তাড়াতাড়ি চলে আসব, কিন্তু সেই দেরি হয়ে গেল। মা হয়তো আমার জন্য পথ চেয়ে বসে রয়েছে। এরপর কাঠুরিয়া নীরেন কিছু কাঠ এবং সোনার চাবিটি নিয়ে বাড়ি চলে আসে এবং কাঠুরিয়া নীরেন যখন রাতে ঘুমায় তখন সে একটি স্বপ্ন দেখে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ কি আছো? দয়া করে আমাকে সাহায্য করো। এই বন্দি দশা থেকে আমাকে মুক্তি দাও। আমাকে যে এখানে চোর করে আটকে রাখা হয়েছে, দয়া করে উদ্ধার করো। কাঠুরিয়া নীরেন এই স্বপ্নটি দেখা মাত্র সে খুব ঘাবড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ঘেমে সে অস্থির হয়ে ওঠে এবং তার মন খুব চঞ্চল হয়ে যায়। এ আমি কেমন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম! গলাটা যে একদম শুকিয়ে যাচ্ছে, আর সারা শরীর কেমন জানি কেঁপে উঠছে। পরের দিন কাঠুরিয়া নীরেন সব ঘটনা তার মাকে খুলে বলেন, যা তিনি স্বপ্নে দেখেছিলেন। এ তেমন কিছু না বাবা, এরকম কত স্বপ্ন আসে আবার চলেও যায়। তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না। তাছাড়া তোর যে দয়ার মন, সব সময় লোককে সাহায্য করিস, সেই জন্য হয়তো এরকম কিছু ধান্দা তোর মনে আসছে। তুই এসব নিয়ে কিছু ভাবিস না। যা বাবা যা, স্নান সেরে আয়। আর আসার পথে তোর বন্ধু রমেনের স্ত্রী সুজাতার কাছ থেকে কিছু কুমড়ো পাতা নিয়ে আসিস। মা, তুমি তো জানো আমার এসব একদম ভালো লাগে না। তুমি গিয়ে নিয়ে আসো।
আরে সুজাতাকে বলা আছে, সে তুলে রেখেছে, তুই গেলেই দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো তাহলে আসার পথে নিয়ে আসবো।